তো আইয়ামে জাহিলিয়াত কেন বলি ওই যুগটাকে? কারণ সে যুগে শিরক ছিল এক নাম্বার মৌলিক সমস্যা, যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা। এখনকার শিরকটা শুধু ধর্মতাত্ত্বিক না, এখনকার শিরকটা হচ্ছে পলিটিক্সের শিরক আছে, ইকোনমিক্সের শিরক আছে, কালচারের শিরক আছে, আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই। এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এডুকেশন যে প্যাটার্ন, এখানেও শিরক আছে। আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ। তো তখনকার শিরকটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট, একটা ক্ষুদ্র পরিসরে। এখনকার শিরকটা হচ্ছে গ্লোবাল। এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম এর মধ্যে পড়ে যাব। সূরা মাঈদার মধ্যে অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছে। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে শিরককারী ব্যক্তিকে আল্লাহ পাক জালেম বললেন, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্য।